Hello guys, it's me লাজুক। আমি আছি সেন্ট পিটার্সবার্গ শহর থেকে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহর, এবং আমি স্টাডি করতেছি আমার সবচাইতে পছন্দের যে ইউনিভার্সিটি ছিল রাশিয়ার মধ্যে, পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ পলিটেকনিক ইউনিভার্সিটি। তো আমি রাশিয়াতে আসছি আজ প্রায় 1 মাস 17 দিন। তো আমি আজকে আপনাদের সাথে আমার যে 1 মাসের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করার ট্রাই করব। আর এখন আমি আছি আমার ইউনিভার্সিটির ডর্মে। তো কিভাবে কি জার্নি শুরু হয়েছে, কিভাবে কতটুকু আমরা সার্ভাইভ করছি, কি কি প্রবলেমস আমাদের ফেস করতে হয়েছে, এইসব কিছু নিয়ে আজকে আমি ট্রাই করব আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার, যাতে ইন ফিউচার আপনারা যদি কেউ রাশিয়াতে আসার প্ল্যান করেন, আপনারা কেমন কি এক্সপিরিয়েন্স করতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটু নলেজ হবে। তো অ্যাট ফার্স্ট যদি আমি আপনাদেরকে শেয়ার করি এখানকার পিপলস, অ্যাকচুয়ালি এরা অনেক পোলাইট, সবখানেই ভালো খারাপ থাকে। অ্যাকচুয়ালি সব কিছু তো আর সবার মনের মতো হয় না সবখানে, বাট আমি আপনাদেরকে এইটুকু ইনশিওর করতে পারি যে এখানকার মানুষ অনেক ভালো, এরা অনেক পোলাইট। আপনি বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক ব্যারিয়ারে পড়বেন, বাট আপনি যখন কোনো সুপার মার্কেট অথবা যে কারোর সাথে যখন কথা বলতে যাবেন, তারা যদি আপনার ল্যাঙ্গুয়েজ না বুঝে, মানে ইংলিশ যদি ওরা না বুঝে, তারা আপনার সাথে ট্রান্সলেটে হলেও আপনাকে হেল্প করার ট্রাই করবে। এটা এদের মধ্যে সর্বদা দেখা যায়। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার এখানে সিকিউরিটি অনেক বেশি, বাট আপনি যদি কোনো রকম বিপদে পড়েন, আপনারা এখান থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন। আপনি যদি লোকাল কোনো পিপলকে বলেন যে সাপোজ আপনি ব্যাংক খুঁজে পাচ্ছেন না টাকা ভাঙানোর জন্য, কোনো সুপার মার্কেট খুঁজে পাচ্ছেন না, ট্যাক্সি কল করতে পারছেন না, ইচ অ্যান্ড এভরিথিং আপনি তাদের কাছ থেকে হেল্প পাবেন। আর এই হেল্পগুলো আপনাদেরকে তারা সব সময় করবে। আপনি শুধু তাদের কাছে একটু রিকোয়েস্ট করবেন, একটু কথা বলবেন, তারা আপনাকে সর্বোচ্চ দিয়ে আগলায় নেবে। এখানকার মানুষজন অনেক ভালো, যদিও আমি একটা স্ক্যামের শিকার হয়েছি, সে বিষয়ে আমি আপনাদেরকে পরে বলতেছি। বাট এখানকার মানুষজন আমার কাছে খুবই ভালো লাগছে। বাংলাদেশের মানুষ যেমন আপনারা তো জানেন যে কেউ কারো ভালো দেখতে পারে না, বাট এরা এমন কোনো কিছুই না এদের মধ্যে। এদের মন মানসিকতা অনেক ভালো। এরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার ট্রাই করবে, আপনাকে হেল্প করার ট্রাই করবে। আর এদেরকে আপনি যখন যেরকম বিপদে চাইবেন, তারা আপনাকে হেল্প করার ট্রাই করবে, যদি আপনি লিগাল হন। আপনার যদি সব কাগজপত্র ঠিকঠাক থাকে, আপনার কাছে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নাই। প্রথম আমি যখন প্রথমবার রাশিয়াতে পা দিই, তো এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে আমার কিছু মাথায় আসতেছিল না যে আমি কিভাবে কাউরে কল করব। আমার একটা ভাইয়া আছে, যদিও আমার ইউনিভার্সিটির, সে আমার বড় ভাই। আমি তার মাধ্যমে সব কিছু কাগজপত্র রেডি করে আসছিলাম। তো আমি যে তারে কল করব, রাশিয়াতে কখনো আপনি যখন রাশিয়াতে প্রথমবার নামবেন, আপনি রাশিয়াতে কোনো ইন্টারনেট পাবেন না, রাশিয়াতে কোনো সিম পাবেন না। সিম করতে অনেক লিগাল কাজকর্ম করা লাগে, মানে লিগাল কিছু কাগজপত্র জমা দিয়ে, পাসপোর্ট টাসপোর্ট জমা দিয়ে তারপরে আপনার ওইগুলা নিতে হয়। তো প্রথমবার আমি যখন নামি, আমি এখানে এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে আমি একজন পুলিশরে বলি যে আমি এরকম আমার ভাইরে কল দিতে চাই। তো প্রথমে সে হেল্প করে, তারপর আরেকটা মহিলাকে আমি জিজ্ঞেস করি যে আমি এরকম ভাইয়াকে কল দিতে চাই, আমার কাছে কোনো রাশিয়ান নাম্বার বা সিম কার্ড নাই বা কোনো ইন্টারনেট নাই। সে হেল্প করে। এরপরে একটা বৃদ্ধ লোক আমারে হেল্প করে। দেন আরেকবার আমি ওই সেম পুলিশের কাছেই যাই, যার কাছে আমি প্রথমবার গেছিলাম। সে আমাকে আবারও হেল্প করে। তাদের মধ্যে কোনো রকম যে আমাকে হেল্প না করার মন মানসিকতা, এটা কখনোই দেখা যায় না। আমি তাদের মাধ্যমে ফোন করার পরে ভাইয়া আমারে পিক করার জন্য একজনের পাঠাই। দেন আমি মস্কো থেকে ওই দিন রাতে ওই দিন রাতে আমি ট্রেনে উঠে, দেন আমি ট্রেন ট্রাভেল করে আমি সেন্ট পিটার্সবার্গে আসি। তো আমার এক্সপিরিয়েন্স রাশিয়াতে আসার পরে অনেক ভালো ছিল। প্রথম একটু মন খারাপ তো সবারই হয়। তো আমি প্রথম একটু মন খারাপ ছিল আমার, বাট এখানকার কালচার, এখানকার সব কিছু যখন আপনি এক্সপ্লোর করা শুরু করবেন, তখন আর আপনার কাছে এগুলো বদার করবে না। যখন আপনি দেশ ছেড়ে আসছেন, তখন আপনি সব কিছু মন মানসিকতা নিয়ে প্রিপারেশন নিয়ে আসছেন যে আপনি
আপনার মতো করে নিজের লাইফটাকে গোছাবেন। হ্যাঁ, এখানে অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে, বাট এখানকার লোকজন, এখানকার কালচার আপনাকে সব কিছু মিলাই গুছাই নেবে। এটাই হচ্ছে এখানকার বলতে গেলে সবচেয়ে ভালো দিক। আর আমি আসার পরে একটা স্ক্যামের শিকার হই। আমি প্রথম 1.5 মাস ডর্ম পাইছিলাম না। আমি এখানে যদিও আপনাদের প্রথমে বলছি যে আমি 1 মাস 17 দিন, তার একটু বেশি হয়ে গেছে। আমি ডর্ম পাইছি মাত্র কিছুদিন হয়েছে। আমি প্রথম 20 দিন মতো ছিলাম একটা হোস্টেলে, তারপরে আমার হোস্টেলটা চেঞ্জ করা লাগে কিছু কারণবশত। তো সেকেন্ড যে হোস্টেলে আমি ছিলাম ওখানে আমি পুরো 1 মাসের ভাড়া দেওয়ার পরে আমি সেখান থেকে চলে আসি মাত্র 17 দিন কি 15 দিনের মাথায় আমি ওখান থেকে চলে আসি। বাট আমাকে যেই প্রমিসটা করা হয়েছিল যে আমাকে রিফান্ড দিবে 4,500 রুবলের বেশি, সেই রিফান্ডটা তারা করে না। তো এইখান থেকে আমি একটা স্ক্যামের শিকার হই। 4,500 রুবল বাংলা টাকায় প্রায় 6,500 টাকা হয়। আপনারা তো এটুকু অবশ্যই জানেন, আর না হলে গুগল রেটে আপনারা চেক করে নিতে পারেন। তো আমি ঝামেলা বাড়াই না, আমি তাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করি না। আমি 2-3 বার তাদের সাথে কন্ট্যাক্ট করার পরেও তারা আমাকে রিফান্ড দেয় না, তো আমি আর ঝামেলার মধ্যে যাই না। বাট তাছাড়া এখানে আমার কখনোই কোনো রকম সমস্যার সম্মুখীন আমি হই নাই। আমি আমার যত লিগ্যাল কাজকর্ম, আমার ইউনিভার্সিটির কাজকর্ম, আমার ক্লাসও শুরু হয়ে গেছে, আমার ইউনিভার্সিটির কাজকর্ম আমি ভাগ করছে আসছি, মানে আপনারা যেটাকে ল্যাঙ্গুয়েজ কোর্স বলেন, আমি ল্যাঙ্গুয়েজে আসছি। ল্যাঙ্গুয়েজের পরে আমার মেন কোর্স ব্যাচেলরে। তো আপনারা এখানে সেরকম কোনো স্ক্যামের শিকার হবেন না। এখানকার সিকিউরিটি অনেক ভালো। আপনি যদি লিগ্যাল থাকেন আপনার কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। এখান থেকে কোনো কিছু চুরি হওয়ার ভয় নাই, এখান থেকে কোনো কিছু মাইরে দেওয়ার ভয় নাই, আপনাকে যে কেউ একটা ধাক্কা মারবে সেরকমও কেউ নাই। কারণ এরা অনেক ভদ্র, এরা অনেক পোলাইট হয়। আপনাদের সাথে এদের দুই কথা কখনোই হবে না। জাস্ট শুধু খেয়াল রাখবেন যেন আপনি লিগ্যাল হন, আপনার কাগজপত্র ঠিক থাকে, কারণ পুলিশ যে কোনো সময় আপনাকে চেক করতে পারে। এটা তাদের রুলস যে তারা যে কোনো সময় আপনাকে চেক করতেই পারে। তো আপনি যদি সব কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। আপনি রাশিয়াতে যতদিনই থাকেন, আপনার হায়াতে যতদিনই থাকার রিজিক আল্লাহ দিয়েছে, আপনি এখানে খুব সুন্দরভাবে থাকতে পারবেন। সো আপনারা যারা রাশিয়াকে আপনার হায়ার স্টাডিজের জন্য ইন ফিউচার আপনার যদি কোথাও স্বপ্ন থাকে যে আপনি হায়ার স্টাডিজের জন্য কোথাও আসবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে সাজেস্ট করতেই পারি যে আপনি রাশিয়াতে আসতে পারেন। আপনি রাশিয়াতে আসার পরে সেরকম কোনো বড় ধরনের বিপদের সম্মুখীন হবেন না। কাজের বিষয়টা আমি জানি না, বাট যদি স্টাডিজের ক্ষেত্রে আপনি আসতে চান অবশ্যই আপনি আসতে পারেন। আর যুদ্ধের যে বিষয়টা, যেটা বাংলাদেশের ফ্যামিলি বা সোসাইটি অনেকেই অনেক কিছু বলবে আপনাদের যে যুদ্ধ চলতেছে এই সেই হ্যান ত্যান, বাট আপনি বিশ্বাস করেন, আপনি রাস্তায় বেরোন বা যেখানেই যান, আপনি কোথাও কোনোভাবেই দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না যে আদেও একটা দেশের মধ্যে যুদ্ধ চলতেছে আর একটা দেশ এত হেলদিভাবে, এত সুন্দরভাবে কিভাবে এখনও ঠিকঠাক রয়েছে। এরা অ্যাকচুয়ালি জানেই না যে হয়তো যে দেশের এক সাইডে যুদ্ধ চলতেছে, দেখে এরকম মনে হয়। সো আপনি যদি রাশিয়াকে আপনার ফিউচার ডেস্টিনেশন হিসাবে চুজ করেন, আপনি অবশ্যই আসতে পারেন, সব কিছু প্ল্যান করে আসতে পারেন। আপনার আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, আমি এখানে এসে অনেক স্যাটিসফাইড। আমার কোনো ধরনের প্রবলেম হয় নাই, কোনো কিছুই প্রবলেম হয় নাই। আপনি যদি আসার ট্রাই করেন, আপনি জাস্ট হার্ডওয়ার্ক করেন, আল্লাহর কাছে প্রে করেন, আপনি খুব সহজে দেখবেন আপনার রিজিকে রাশিয়ার নাম লেখা হয়ে গেছে, আপনি চলে আসতে পারবেন। আর এখানকার মানুষজন নিয়ে বা এখানকার অন্য কোনো সমস্যা নিয়ে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আপনি তো যদি লিগ্যাল হন আপনার কাছে এগুলো কোনো ম্যাটার করবে না। আর এখানকার মানুষজন বলেন, এখানকার ইচ অ্যান্ড এভরিথিং যা আছে আপনি সেগুলোর সাথে মানায় নিতে পারবেন আস্তে আস্তে। সো এইটুকুই ছিল আজকের ভিডিও। আমি নেক্সট টাইম হয়তো আমার ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে বলবো অন্য কোনো লোকেশনে, অথবা আমি আপনাদেরকে এখানকার কালচার কেমন, এখানকার ফুড কেমন, এখানকার শপিং মলগুলো কেমন, হয়তো নেক্সট টাইম অন্য কিছু এক্সপ্লোর করব। আজকের ভিডিও এটুকুই। আর আমি আরও ভিডিও বানাবো, সেগুলো হবে হয়তো আমাদের ইউনিভার্সিটির টিউশন ফিস কেমন, আপনার কোন এরিয়াতে আসা উচিত। সো যদি আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে কোনো ভিডিও আমি যদি পাবলিশ করি আপনাদের কাছে নোটিফিকেশন যায়। সো দ্যাটস অল, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।